এখানে বলা ছিল যে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত সময়কালের যে বকেয়া মহার্ঘ ভাতা, পঞ্চম বেতন কমিশন অর্থাৎ রূপা 2009-এর যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% ইমিডিয়েটলি মেটাতে হবে কাদের? টু দ্য এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা তারপরে দেখতে পেলাম মুখ্যমন্ত্রী সেটাকে সাবজুডিস বললেন, বলে পরে সেখান থেকে এড়িয়ে যেতে চাইলেন। আমরা এটাও দেখলাম যে সেই রায়কে মডিফাই করানোর জন্য তারা চেষ্টা করলেন একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে, যাতে করে এটা শুধুমাত্র গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা এমপ্লয়ি, ডিরেক্ট এমপ্লয়ি, তাদের জন্য শুধুমাত্র কার্যকর করানো যায়। তারপরে তারা আবার রিভিউ পিটিশনও করলেন। ধারাবাহিক আন্দোলন হলো, সংগ্রামী যৌথ মঞ্চ প্রথমে নামলেন 8 তারিখে, তারপরে একসাথে দল বেঁধে নামা হলো সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের সাথে যৌথভাবে নামলাম আমরা। 26 তারিখে 4 ঘন্টা কলকাতা অবরুদ্ধ থাকলো। 13 তারিখে গোটা রাজ্য জুড়ে সর্বাত্মক ধর্মঘট দেখলো রাজ্যবাসী সমস্ত সরকারি ক্ষেত্রগুলোতে। এই চাপে পড়ে উনি তড়িঘড়ি ঘোষণা করলেন যে সকল স্তরের কর্মচারী তারা হচ্ছেন বকেয়া পাবেন। এই বকেয়া মেটাতে গিয়ে যে নোটিফিকেশন এলো, আমরা সেখানে দেখলাম যে নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে সেটা কর্মচারী সমাজের সামনে আবার নতুন করে গাজর ঝুলিয়ে দেওয়া হলো। যে বকেয়া প্রায় 18 বছর পরে সরকার মেটাচ্ছে, সেই মেটানোর বকেয়ার বলছেন যে তারা পিএফএ দেবেন এবং পিএফএ 2 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকবে। আমরা লড়াইটা লড়ছি যাতে করে এই টাকাটা আসে এবং পশ্চিমবঙ্গের অচল হয়ে পড়া মার্কেটটা কিছুটা হলেও সচল হয়। ব্যবসায়ীদের অবস্থা খারাপ। এই টাকাটা যদি মার্কেটে আসতো তাহলে মার্কেটটা কিছুটা সচল হতো বলে মনে করছি। এবং আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের রায়টাকে প্রত্যেক মুহূর্তে সেখানে অবমাননা করাই হয়েছে। তারা আলাদা করে সিদ্ধান্ত নিলেন যে 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত সময়কালের মধ্যে যে বকেয়া, সেটাকে 2টো কিস্তিতে মেটানো হবে। একটা কিস্তি 31শে মার্চের মধ্যে, আর বাকি কিস্তিটা সেপ্টেম্বরে গিয়ে তারা ঠিক করবেন। আর বাকি বিষয়টার বিষয়ে কোনো রকম কোনো স্বচ্ছতা কিছু নেই। আমরা এই বিষয়ে বলতে চাইছি যেটা পরিষ্কার করে, এবং সেটা ওয়ার্নিংও সরকারের কাছে, যে আপনি যে কাজটা করেছেন পূর্বে সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে এবং রিভিউ পিটিশন করে, তারপরে এই যে নোটিফিকেশন জারি করলেন, এই দুটোই হচ্ছে সম্পূর্ণ পরস্পর বিরোধী। আমরা আপনাকে 1 সপ্তাহের সময় বেঁধে দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে যদি ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রিভিউ পিটিশনকে উইথড্র করা না হয়, এবং এই 1 সপ্তাহের মধ্যেই গ্রান্ট ইন এড খাতে অর্থাৎ সরকার পোষিত ক্ষেত্রগুলোতে যেসব কর্মচারীরা আছেন, বলেছেন যে কনসিডারেশন ফর সাম টাইমস, এদের অর্ডারটাকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বের করতে হবে 1 সপ্তাহের মধ্যে। এটা যদি না হয়, আন্দোলন যেমন হবে, এই আন্দোলনের এই যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলনের অন্য একটা রূপ আমরা এবার তুলে ধরবো। সেটা হলো এই রাজ্যের 10 লক্ষ কর্মচারী পেনশনারকে আমরা রাস্তায় নামাবো, বাড়িতে বাড়িতে যাবেন। বিগত 15 বছর ধরে যে সিন্ডিকেট আপনি রাজ্য জুড়ে চালাচ্ছেন এবং এই রাজ্যের মানুষের মৌলিক অধিকারগুলোকে কিভাবে হরণ করছেন, সেই কথাগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে পরে বলবো যে এই সরকারটাকে পাল্টান। কাকে নিয়ে আসবেন সেটা আপনারা ঠিক করুন, কিন্তু এই সরকারটাকে পাল্টান। আপনি যদি সেগুলোর মুখোমুখি হতে না চান, তাহলে 1 সপ্তাহের মধ্যে আমাদের যে সময়সীমা দিয়েছি তার মধ্যে কার্যকলাপ করুন, পদক্ষেপ। আর যদি না করেন, ওই এমএ অ্যাপ্লিকেশনকে যেমন আমরা